विधाननगर वार्ड 39 मेयर इन काउंसिल राजेश चिरीमार ने दमकल मंत्री सुजित बोस की अनुमति द्वारा आरजीकर मेडिकल कॉलेज की घटना को लेकर एक रैली निकाली गई जो कि साल्ट लेक बीए ब्लॉक से शुरू हुई, जिसमें भारी संख्या में लोगों की भीड़ देखने को मिली। साथ ही यह पदयात्रा साल्ट लेक के विभिन्न स्थानों से होते हुए डीबी ब्लॉक में संपन्न हुई। मेयर इन काउंसिल का कहना है कि यह पदयात्रा हम लोगों ने लोगों को सचेतन करने के लिए निकाला है कि कोई भी इस घटना को लेकर अफवाह न फैलाएं और जो भी गिल्टी है उन्हें जल्द से जल्द सजा सुनाई जाए। माननीय राजेश चिरीमारेर पक्ष থেকে 39 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি সচেতন নাগরিকের পক্ষ থেকে আমরা এই অঞ্চলের মানুষকে জানাতে চাই, অবশ্যই বিষয়টি সিবিআই তদন্ত অন্তর্ভুক্ত হয়ে সমাজ সচেতনতার মধ্য দিয়ে অবশ্যই নেব। যে আমাদের ছোট বোন, অনেকের কন্যা সমা, গুণী চিকিৎসক, তার জীবনের সঙ্গে, তার এই মৃত্যুর সঙ্গে, তার গৌরবের সঙ্গে দয়া করে কোনো রাজনৈতিক রং মেশাবেন না। আজকে সমাজে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর যারা কায়েমি স্বার্থের মানুষ, তারা বিভিন্ন কারণে হাসপাতালে চিকিৎসা বা বিভিন্ন ডাক্তারদের চিকিৎসা পদ্ধতিকে রুদ্ধ করে দিয়েছে। এর ফলে যারা অসুস্থ মুমূর্ষু রোগী, যাদের এই চিকিৎসকদের উপরে নির্ভর করতে হয়, তাদের অনেকের অসুস্থতা বেড়ে গেছে, অনেকের হয়তো অনেক ঘটনা ঘটছে আমরা সার্বিকভাবে জানতে পারছি না। একটা ছোট্ট শিশু অসুস্থ হয়ে আসলে তার মায়ের কোল যেন খালি না হয়ে যায়। একজন অসুস্থ মানুষ যাতে চিকিৎসা করতে এলে চিকিৎসা পায়, তারা তো কোনো অপরাধ করেনি। তাই আমরা প্রত্যেকে যারা আজকে অশান্তি সৃষ্টি করতে চাইছে, আমরা তাদের বিরুদ্ধে শাস্তি, তাদের বিরুদ্ধে আইনানুগ ফুটে যা এই যে আরজিকারের ঘটনা ঘটেছে তার নিয়ে যে আপনি আজকে মিছিল করেছেন, কি বলবেন? দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই আনফর্চুনেট। সেটা আরজিকরে হোক বা যেখানে হোক, একটা বাচ্চা মেয়ে, সে আমার মেয়ের মতন বলবো না বোনের মতন বলবো, 31 বছরের মেয়ের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে। আমি তার পরিবার এবং তার প্রতি আমার পুরো সিম্প্যাথি থাকবে। আমি তো খুব ছোট মানুষ, কিন্তু আমরা একটা মিছিল করে মানুষের কাছে বার্তা দিয়েছি যে ঘটনাটা হয়েছে সে ঘটনার তদন্ত সিবিআই করছে। 3 দিন মাত্র পুলিশ সময় পেয়েছিল, তারপরে সিবিআই তদন্ত করছে। আমরা আশা করি সিবিআই খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যেই যদি আরও কেউ কালপ্রিট থাকে তাকে অ্যারেস্ট করবেন। এবং আমরা মৃত্যুদণ্ডের ডিমান্ড করেছি যারা জড়িত আছে। এরপরে কি আছে দেখুন, সব জায়গায় একটা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার একটা দুর্ব্যবহার হচ্ছে। বিধাননগর একটা শান্তির জায়গা, এখানে আমরা কোনোদিন কোনো ঝগড়া ঝামেলায় জড়াই না। আমাকে কালকে মাননীয় বিধায়ক সুজিত বসু ফোনও করেছিলেন এবং আমাদের বলেছে যে মানুষ কাছে এই বার্তাটা আমাদের পাঠাতে হবে, যে তদন্ত হচ্ছে। কিন্তু সেটা আমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার একটা একটা অনেকজন এটাকে একটা জোক বানিয়ে ফেলেছেন। বিভিন্ন রকম পোস্টমর্টম রিপোর্ট আসছে। পোস্টমর্টম রিপোর্ট ইন্ডিভিজুয়াল কাছে কেন? সেটা সিবিআই দেবে, পুলিশ দেবে, সবই ঠিক আছে। একটা এরকম দুঃখের ঘটনা, তাকে আমি একটা আমার জন্য ওকে একটা ইস্যু বানাচ্ছি, কিছু লোক রাজনৈতিক রং দিচ্ছে, এটা আমি বলি এটা ঠিক নয়। মানুষকে বলেছি খুব একটা উত্তেজিত হবেন না। ফেসবুক, হোয়াটসঅ্যাপে যা ফরওয়ার্ড করবেন বা যা অন্য লোককে পাঠাবেন একটু ভেরিফাই করে নেবেন, দেখে নেবেন। এখানে সবাই শিক্ষিত লোক, সল্ট লেকে সব গুণীজনরা থাকে। তাই সেই বার্তাটা, এবং এই বৃষ্টির মধ্যেও বহু সংখ্যক মানুষ নিজে নিজে স্বেচ্ছায় বেরিয়েছেন এবং আমরা চাইছি তদন্তের মতন চলবে। পরিবারের পিছনে আমরা যারাই আছি, আমাদের নেতৃত্ব আছে, আমরাও আছি, এবং গরিব থেকে গরিব মানুষও আছে। এখানে অনেক বয়স্ক মানুষও আজকে হেঁটেছেন। আমরা সবাই পরিবারের পাশে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমরা খুবই ছোট, আমরা খুবই একটা ওয়ার্ডকে আমি রিপ্রেজেন্ট করি, কিন্তু মনের ইচ্ছা যেটা হয় সেটা আছে। আর তাতেই আমি আমার ওয়ার্ডের মানুষকে অনুরোধ করেছি এটাকে কোনো পলিটিক্যাল কালার দেবেন না, এবং যাতে এই ধরনের ঘটনা আরও না ঘটে। এবং বিশেষভাবে অনেকজন দেখছি বাচ্চাদেরকে ভয় খাইয়ে দিচ্ছে, কোয়েশ্চেন করছে, আরে তুই বাড়িতে কটায় ফিরিস, তুই টিউশন থেকে কখন আসছিস। এই ধরনের বার্তার কোনো জায়গা নেই। আমাদের এখানে সামনে সিটি সেন্টার আছে, 2টার সময় বই শেষ হয়, এতদিন তো সবাই নিরাপত্তায় আছে। আমি যদি পুলিশকে বলি একদমই ভরসা করি না, তা কার ভরসায় থাকবে?
পুলিশ আছে, আইন আছে, প্রশাসন আছে, তাহলেই তো আমরা আছি, তাহলেই তো নির্ভয় আমরা রাত্রিবেলা বেরোই। এতগুলো রেস্টুরেন্ট খুলে গেছে সিটি সল্ট লেকে, কি 2টা 3টে পর্যন্ত খোলা থাকে। একটা ঘটনা হয়েছে, তাকে এটা ইস্যু বানাবেন না, অন্যদেরকে ভয় ছাড়াবেন না। বিশেষভাবে যে বাচ্চা মেয়েরা আছে এখানে, ওমেন এম্পাওয়ারমেন্টের আমরা কথা বলি, মহিলাদেরকে যত এম্পাওয়ারমেন্ট আমাদের সরকার দিয়েছে আমরা সম্মান করি, মহিলাদের অসম্মানের কোথায় কথা এখানে নেই। কিন্তু ফর গড সেক একটা বাজে ইনসিডেন্ট, একটা আনফর্চুনেট ইনসিডেন্টকে আমি সবার কাছে অনুরোধ করব ইস্যু বানাবেন না। এটা দুঃখের ব্যাপার, কান্না পাওয়ার ব্যাপার, এটা মানে এটা ভেরি আনফর্চুনেট। কিন্তু তার মানে এটা নয় কি সেটা নিয়ে আমি খেলবো। এই খেলাখেলিটা বন্ধ হোক, একটা মেয়ের নামে তদন্ত হোক এবং সবারই ফাঁসি হোক, যদি যা যা ধরা পড়বে বা যাদের আগেন্সে চার্জ হবে। আপনাকে তো মানে পুলিশ এই পুলিশ ওই, তাহলে কার ভরসায় আমি থাকবো? প্রশাসন ভালো নেই, পুলিশ ভালো নেই, এ ভালো নেই, ও ভালো নেই, তাহলে আমরা সবাই বেঁচে আছি কি করে, থাকছি কি করে? এটাই আমার বার্তা। একটু মানে আমাদের সবাইকে পেশেন্ট রাখতে হবে এবং সিবিআইকে আমি জোর দেবো তাড়াতাড়ি, 5 দিন হয়ে গেছে, যাদের ধরা ধরে কালকের মধ্যে আপনারা যা করার করুন। আমার বোন একজন নারী, আমার পরিবারে আমার যদি কন্যা সন্তান হয় সেও নারী, আগামী দিনের পূর্ণ নারী, আগামী দিনের মা। তাই প্রত্যেকটি মাকে আপনারা শ্রদ্ধা করুন। নতুন প্রজন্মের ছেলেদের আমরা বলবো, তোমরা নিজেদের জীবনযাত্রাকে সংযত করো। তোমরা এমন করো, ঘটনা ঘটে গেছে, সেই ঘটনায় আমরা ঘটনাকে আবার ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, এই ঘটনায় যেন নতুন করে কেউ শিকার না হয়, এই ঘটনায় নতুন করে যেন কোনো অশান্তির সৃষ্টি না হয়, এই ঘটনায় নতুন করে কেউ আবার যেন এমন একটা ঘটনা না ঘটে, আবার কারো জন্য আমাদের দিনে আমার সন্তান সুস্থভাবে যাতে রাস্তায় ঘোরাফেরা করতে পারে, তার জন্য প্রত্যেককে সচেতন হতে হবে। আমাদের যারা বাড়িতে পুত্র সন্তান আছে তাদের প্রত্যেককে আমাদের শিক্ষা দিতে হবে। পুত্র সন্তান মানে আমি পুত্রের পিতা, আমার কোনো চিন্তা নেই, দিতে হবে। কেননা আমাদের পুত্ররা, আজকে আমরা তাকে একটা দামি মোটরসাইকেল কিনে দিলাম, তাতেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা, সেটাই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। নারীদের প্রতি শ্রদ্ধা, বাংলায় যাতে ধর্ষিতা না হন, এই অঙ্গীকার আমরা প্রত্যেকে করব। তা সেই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে আমরা সমস্ত মানুষ আজকে একত্রিত হচ্ছি। আপনারা দয়া করে কেউ কোনো নারী, কোনো বোন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন, প্রত্যেকের কাছে আমাদের করো জোরে অনুরোধ, আপনারা সচেতন হন। আজকে যে ঘটনায় আমাদের লজ্জা, আজকে তাই আমরা প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা কেউ, আমি যারাই এখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন কাউকে আমি ধন্যবাদ বা শুভেচ্ছা জানাচ্ছি। কেন, আমরা একটা খুবই দুঃখের কারণে আজকের মিছিলটা আমাদের, সেই জন্য কাউকে ধন্যবাদও জানাবো না, কাউকে শুভেচ্ছা আমি জানাচ্ছি না। মামুনদা অনেকক্ষণ ধরে আমাদের গাইড করেছেন। আমরা বিএ ব্লক থেকে যখন মিছিলটা প্রারম্ভ করি, অনেক বৃষ্টি হচ্ছিল, আমি কেন এসছেন, কোনো রাজনৈতিক কারণে এসছেন না, আমি মনে করি একটা বিশেষভাবে আমাদের একটা বিধাননগরের চরিত্র আছে। আর এবার আমাদের সকলের নেতা সুজিত বোসের নির্দেশ, উনি আমাকে গতকাল ফোন করেছিলেন, বললেন যে বিধাননগরের একটা আলাদা চরিত্র আছে, আমরা এখানে কোনো সময় ঝগড়াতে বা কোনো অশান্তিতে কোনোদিন জড়াই। যে ঘটনাটা হয়েছে সেটা সত্যিকারের খুব আনফর্চুনেট আমি বলবো। কেন, একটা 31 বছরের মেয়ে, আমাদের বাড়িতে একটা বাচ্চা অসুস্থ হলে আমরা সব বিষ খেয়ে যাই। আজকে 31 বছরের একটা মেয়ে, সে আমার বোনের মতন বলবো না মেয়ের মতন বলবো, তার সঙ্গে একটা বাজে ঘটনা ঘটে এবং সেটা সত্যিকারের নিন্দনীয়। কোথাও পৃথিবীতে এটা ঘটা উচিত, আরজি করে বলুন, কলকাতায় বলুন, আমি বলবো এটা কোথাও ঘটা উচিত। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখেছি যে শনিবার দিন একটা লোককে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে এবং মানুষের জায়গাতে মহামান্য আদালত, আমি সম্মান জানাচ্ছি, মঙ্গলবার দিন মামলাটাকে সিবিআইয়ের হাতে তুলেছে। সিবিআই হলো সেন্ট্রাল এজেন্সি, সিবিআই হলো, কিছুদিন আগে পর্যন্ত আমরা মানতাম সিবিআই আমাদের শ্রেষ্ঠ তদন্তকারী এজেন্সি এবং আজকেরও সিবিআইয়ের প্রতি একটা বিশ্বাস মানুষের আছে।
সেই জন্য বোধহয় হাইকোর্ট সিবিআইয়ের হাতে তদন্তটা তুলে দিয়েছে। পুলিশ মাত্র 3 দিন সময় পেয়েছে, সেটা অন্য কথা। কিন্তু সিবিআই যখন দেখছে, আমি মনে করি আমরা খুব তাড়াতাড়ি, যদি অন্য কেউ দোষী থাকে, একটা লোক অ্যারেস্ট হয়েছে, তার ছাড়াও যদি কেউ দোষী থাকে তাকে সিবিআই খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করবে এবং তার জন্য মৃত্যুদণ্ডে আমরা আজকে এখানে মান করছি। ওই জেলে তুলে দিলাম, ট্রায়াল করলাম, এই করলাম। ইন্দিরা গান্ধীকেও আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, ওর অঙ্গরক্ষী মেরে দিয়েছিল, তাও 5-6 বছর লেগে গেছিল তাদের শাস্তি দিতে। আমি সে ধরনের বিচার ব্যবস্থা চাইছি না, আমি চাইছি সিবিআই খুব তাড়াতাড়ি, যদি আরও কেউ এতে জড়িয়ে থাকে তাকে অ্যারেস্ট করুক এবং অ্যারেস্ট করে তাদের খুব তাড়াতাড়ি মৃত্যুদণ্ড দেওয়া, এটাই আমাদের দল থেকে ডিমান্ড।